ছোলা বা বুটের ডাল দিয়ে যেই হালুয়াটা বানানো হয় সেটা অনেক মজার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু পাপিয়াস কিচেন। কোনো রকম ঝামেলা ছাড়া খুব কম সময়ে এই হালুয়াটা বানিয়ে নিতে পারবেন। এই হালুয়াটা অন্যান্য হালুয়ার থেকে খেতে অনেক বেশি মজার। সামনে যেহেতু শবে বরাত চলেই আসছে, তাই শবে বরাত স্পেশাল তৈরি করছি ছোলার ডালের হালুয়া। আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের কাছে অনেক ভালো লাগবে। জন্য প্রথমে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ ছোলার ডাল। এরপর এখানে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে এটা ভিজিয়ে রাখছি 6 থেকে 7 ঘন্টার জন্য। ফিরে আসলাম 6 ঘন্টা পর। 6 ঘন্টায় ডালটা খুব ভালোভাবে ভিজে বড় হয়ে গিয়েছে। আপনারা চাইলে এই ডালটা সারা রাতের জন্য ভিজিয়ে রাখতে পারেন। এখন আমি ডালগুলো সিদ্ধ করে নিব, এজন্য একটা হাঁড়িতে ডালগুলো নিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 4 কাপ পরিমাণ গরুর দুধ। দুধটা অবশ্যই আগে থেকে জাল করা অবস্থায় ব্যবহার করতে হবে। এরপর এখানে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, 2 টুকরো দারুচিনি, 4-5টা ছোট এলাচ, 2টা তেজপাতা। এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার তাপ লোতে করে দিয়ে ডালটা পুরোপুরি সিদ্ধ করে নিব। আমি অফ ক্যামেরায় চেক করে নিয়েছি, ডালটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে এবং দুধটাও টেনে এসেছে। আর যতটুকু লিকুইড আছে এটা ঠান্ডা হওয়ার পরে গায়ে গায়ে মিশে আরও টেনে যাবে। এবার ডালটা চুলা থেকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে আমি ব্লেন্ড করে নিচ্ছি। এই তো ব্লেন্ড করা হয়ে গিয়েছে, আর পুরো মিহি করে ব্লেন্ড করে নিতে হবে। ডাল ব্লেন্ড করার সময় কিন্তু গোটা গরম মশলাগুলো তুলে ফেলে দিয়েছি। এবার চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ ঘি। ঘি হালকা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে রাখা ডালের মিশ্রণটা। এখন এই ডালটাকে ঘিয়ের সঙ্গে খুব ভালো করে 8 থেকে 10 মিনিট ভেজে নেব, এতে ডালের যে কাঁচা গন্ধ রয়েছে সেটা চলে যাবে। ডালটা ভাজা হয়ে গেলে এবার এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ চিনি। এবার হালুয়ার সঙ্গে চিনি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। হালুয়ার সঙ্গে চিনি মিশে যাওয়ার পর দেখা যাবে হালুয়ার মিশ্রণটা অনেকটাই লিকুইড হয়ে গিয়েছে। এভাবে অনবরত হালুয়াটা নেড়েচেড়ে যেতে হবে, যাতে করে নিচে লেগে না যায়। লেগে গেলে হালুয়ার টেস্ট নষ্ট হয়ে যাবে। আর এই পর্যায়ে চুলার তাপ রাখতে হবে মিডিয়ামে। এভাবেই নাড়তে নাড়তে দেখবেন সময় যাবে আর হালুয়ার মিশ্রণটা ঘন হয়ে আসবে। এবার এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ নারকেল। এটা একদমই অপশনাল। এরপর নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। বেশ কিছুটা টাইট হয়ে যাওয়ার পরে এখন এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুঁড়া দুধ। এই তো এরই মাঝে হালুয়াটা অলমোস্ট হয়ে এসেছে। নামানোর 2 থেকে 3 মিনিট আগে দিয়ে দিচ্ছি 4 টেবিল চা চামচ ঘি। এতে হালুয়াতে ঘিয়ের ফ্লেভারটা অনেক স্ট্রং থাকে এবং খেতে ভালো লাগে। তারপর আরও 1 মিনিট নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামানোর পরপরই আমি হালুয়াটা একটা প্লেটে খুব ভালোভাবে সেট করে নিয়েছি। তারপর একটু ঠান্ডা হওয়ার পর আমি বরফি শেপ করে কেটে নিয়েছি। এই তো খুব সহজেই তৈরি হয়ে গেল ছোলার ডালের হালুয়া। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দিতে ভুলবেন না। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আজকে এখানেই শেষ করছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।